আজকে আমি রান্না করব পাতাকপি। পাতাকপি দিয়ে এই যে ব্রয়লার মুরগির মাংস, আর সাথে দেব পেঁয়াজ কলি। তো এটা আগে আমি কেটে নেব। তো আমি পাতাকপি আর পেঁয়াজ কলিটা কেটে নিয়ে এদিকে আমি চুলো জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেছে, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম আমি একটা টমেটো। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম রসুন আর আদা বাটা। তো রসুন আর আদা বাটাটাও দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম মাংসটা দিয়ে আমি এখন লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো শুকনো ঝালের গুঁড়া। তো শুকনো ঝালের গুঁড়াটা দিয়ে আমি আর একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি যে একটা আলুটা দিয়েও আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে এখন আমি এই যে মাংসটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পাতাকপি কুচিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর লবণ, একটু চিনি দিলাম স্বাদ মতো, দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে এখন রেখে দেবো ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ এই যে ঢাকনা দিয়ে রেখে আমি জাল করে নিয়ে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে ছেড়ে দিয়ে আমি আবার একটু ঢেকে দিলাম। তো ঢেকে আমি এবার কিছুক্ষণ জাল করে নিয়ে এখন জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর আমার পাতাকপি আলু সব কিছু কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, ভাজিটাও হয়ে গেছে। তো এখন আমি জিরে গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে দেবো। আমার ভাজিটা কিন্তু এখন হয়ে গেছে। তো এই যে নামিয়ে নিলাম আমার পাতাকপি আর ব্রয়লার মুরগির মাংস।